বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের সামনে ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজের শিক্ষার্থীরা প্রতিবাদী র্যালি ও মানববন্ধনের আয়োজন করেছে। এ সময় বক্তারা ভারতীয় পণ্য বয়কট সহ ৩ দফা দাবি তুলে ধরেন। এ সময় বক্তারা জানান, বিনা অনুমতিতে যেহেতু ভারত তাদের বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে পানি ছেড়ে দিয়েছে, তাই বাংলাদেশের উচিত ভারতের বাঁধগুলোর সামনে আরও বাঁধ নির্মাণ করা। বাংলাদেশের মাঝখান দিয়ে ভারতের যত রেল যোগাযোগ রয়েছে তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দেওয়া এবং ভারতীয় যত পণ্য বাংলাদেশের বাজারে চলে এবং বাংলাদেশিরা যত ভারতীয় পণ্য ব্যবহার করে সব বয়কট করার আহ্বান জানিয়েছে আন্দোলনকারীরা। এ সময় বক্তারা জানান, চিকিৎসা ব্যতীত ভারতে বাংলাদেশের কোনো নাগরিক যেন না যায় সেদিকে দৃষ্টি রাখা। ভারত যেহেতু বিনা আমাদেরকে কোনো নোটিশ দিয়ে কোনো রকম সতর্কতার না জারি করে তারা রাতের বেলা আমাদের বাংলাদেশে বাটটা খুলে দিয়েছে, বাংলাদেশ প্লাবিত হয়েছে। এই জন্য আমরা 3টা পয়েন্ট নিয়ে আজকে দাঁড়িয়েছি যে ভারতের বিপক্ষে। আমাদের 3টা পয়েন্ট হচ্ছে গিয়ে, আমরা প্রথম পয়েন্ট হচ্ছে গিয়ে তারা যেহেতু আমাদেরকে বিনা অনুমতি দেয়, বিনা নোটিশে আমাদেরকে বাঁধ খুলে দিয়েছে, আমরা একটা বাংলাদেশের পক্ষ থেকে একটা বাঁধ নির্মাণের প্রকল্প গ্রহণ, পয়েন্ট নাম্বার 1 এটা। দ্বিতীয় নাম্বার পয়েন্ট হচ্ছে ভারত বাংলাদেশের মাঝখান দিয়ে ভারতের এক পয়েন্ট থেকে আরেক পয়েন্টে যাওয়ার জন্য যে রেল যোগাযোগ প্রকল্প গ্রহণ করেছিল, যা আন্দোলনের মাঝখান দিয়ে বন্ধ ছিল, তা অনির্দিষ্টকালের জন্য বন্ধ। 2 নাম্বার পয়েন্ট। আর 3 নাম্বার পয়েন্ট হচ্ছে গিয়ে ভারতীয় পণ্য বয়কট। আমরা পুরো বাংলাদেশকে আহ্বান জানাচ্ছি, ভারতীয় পণ্য বয়কট করুন, বাংলাদেশের পক্ষে দাঁড়ান এবং চিকিৎসা ব্যতীত কেউ ভারতে ভ্রমণ না করি। আপাতত পুরো বাংলাদেশের পক্ষে আমি বলতে চাই, আপনাদেরকে যত নাগরিক আছেন আপনারা ভারতীয় পণ্য বয়কট করুন। এই 3টা পয়েন্ট নিয়ে মূলত আমরা আজকে আমাদের কলেজের সামনে অবস্থান করেছি। গাজীপুরবাসীর পক্ষ থেকে আমরা অবস্থান করেছি, সারা বাংলাদেশকে জানানোর জন্য আমরা এখানে দাঁড়িয়েছি। আমরা দীর্ঘদিন যাবতই আসলে এটা যে নতুন করে শুরু করতেছি যে ভারতীয় পণ্য বয়কট, ব্যাপারটা এমন না। আমরা এটা দীর্ঘদিন যাবতই ভারতীয় পণ্য বয়কট করার জন্য আহ্বান করতেছি সবাইকে। কারণ হচ্ছে দেখেন, বাংলাদেশকে ওরা আসলে একটা অঙ্গরাজ্য যেরকম ব্যবহার করে ওরা ওদের সিস্টেমে, আমরা আমাদেরকে সিস্টেম ওই সেম সিস্টেমে সিস্টেমের ব্যবহারটা তারা আমাদের সাথে করতেছে। এখন আমরা একটা স্বাধীন দেশ হিসেবে যতটুকু প্রাপ্য অধিকার আসলে আমাদের এই স্বৈরাচার সরকারের কারণে আমরা আসলে ওইরকম ভাবে তাদের সাথে আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে তারা ওইরকম ভাবে ব্যবহার করতে পারেনি। আমাদের যে যোগ্য হিস্সা পানির বা যে কোনো যে অভিন্ন নদীগুলো ছিল, এই অভিন্ন নদীগুলোর যে হচ্ছে আমাদের সঠিক পানি হিস্সাটা, এটা কিন্তু আমরা পাই নাই। এটা আমরা দেখেছি অতীতের সরকারগুলো যেরকম ভাবে তাদের সাথে ডিল করতে পারছিল, আমাদের বিগত 16 বছরের আওয়ামী সরকার সেরকম ভাবে ডিল করতে পারেনি। এরকম ভাবে বিভিন্ন সময় যারা প্রতিবাদ করছে, আমাদের প্রতিবাদ করার কারণে আমরা বিভিন্ন মামলার শিকার হয়েছি। আমাদের আবরার ফাহাদ শহীদ হয়েছে। তাছাড়া তাদের যে স্বৈরাচারী আচরণ ভারতের, এটার বিরুদ্ধে আমরা বাংলাদেশের সমগ্র ছাত্র সমাজ আমরা একত্র আছি। আমরা যে কোনো আগ্রাসন রুখে দেওয়ার জন্য আমরা সদা প্রস্তুত।